আমার যারা ফেসবুক পেজ কিংবা আমার চ্যানেলে যারা রয়েছেন এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং আমার যারা কাছের খামারিগণ রয়েছেন, কাছের কিংবা দূরের সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানে একটা চিকিৎসার পারপাসে খুব সকালে এসেছিলাম। তো একটা বিষয় যেটি হলো আমার চোখে পড়ল যে এই যে ভুট্টা গাছগুলো, ভুট্টা গাছ আগে একসময় দেখতাম শুধু ভুট্টা খাবার জন্যই মানুষজন ব্যবহার করত এবং এটা এই গরু গবাদি পশুর যে দানাদার খাবার তৈরির একটা ইনগ্রেডিয়েন্ট হলো ভুট্টা। তো আমাদের খামারগুলোতে যে সবচেয়ে বড় হতাশার কারণ, বিশেষ করে ডেইরি খামারগুলো লস প্রজেক্ট, ফার্টেনিং খামার লস প্রজেক্ট, এর বড় একটা কারণ হলো মানুষজন আগে শুধু খাবার হিসেবে ঘাস খাওয়াইতো, প্রচুর ল্যান্ড ছিল এবং খোলা আবাদি জমিগুলো ছিল, ছেড়ে রাখতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই চারণ ভূমিগুলো কমে যাওয়ার কারণে মানুষজন এখন আবদ্ধ পরিবেশে গবাদি পশু লালন পালন করে থাকে। সেই জন্য তারা যে কাজটা করে থাকেন সেটা হলো যে তারা দানাদার খাবারের প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। শতভাগ দানাদার খাবার এবং খড়, যেটা হলো কোনো পুষ্টিমান খুবই নিম্নমানের, এই খড় এবং দানাদার খাবার খাইয়ে লাভজনক খামার কখনোই সম্ভব নয়। তো আমি যখনই জিজ্ঞেস করি, প্রায় 90 থেকে 95% খামারির কোনো ধরনের ঘাসের কোনো ব্যবস্থা নেই। তো এখন বর্তমান সময়ে মানুষজন সচেতনার কারণে বুঝতে পেরেছে ঘাসের গুরুত্ব। এই জন্য ঘাস রয়েছে নেপিয়ার, পাড়া, জার্মান, বিভিন্ন ধরনের ঘাস রয়েছে। তো সেই ঘাসগুলোর মধ্যে আরেকটি অন্যতম, যেটা পুষ্টিমান অনেক উচ্চমানের, সেটা হলো ভুট্টা গাছ। এই যে ভুট্টা গাছগুলো রয়েছে, এই ভুট্টা থেকে আপনার সরাসরি ঘাস হিসেবে খাওয়ানো যেতে পারে। পাশাপাশি প্রসেস করে 12 মাস, যেহেতু আমার এই ভুট্টা পাওয়া যাবে না, কিন্তু 12 মাসে এই খাবারটার একটা ব্যবস্থা করা যেতে পারে, এটা হলো সাইলেজ তৈরি করা। তো আমাদের এই এলাকায় এসে যেটা শুনলাম যে প্রতি শতাংশ হিসেবে 1000 টাকা কিংবা কাছাকাছি রেটে এই গাছগুলো কিনে নিচ্ছে। অর্থাৎ আমরা ধান চাষ করলে যে ধরনের লাভ হয়, অর্থাৎ লাভ হয় না বললেই চলে যদি শ্রমিক নিজে না এখানে কৃষক সময় না দেয় এবং অন্যান্যভাবে শ্রম এবং অর্থ সাশ্রয় না করে। কিন্তু এই ভুট্টা গাছ করলে 100% লাভবান হওয়া সম্ভব। কিভাবে? এই যে ভুট্টা গাছগুলো রয়েছে, এই ভুট্টা গাছে যখন এখানে এই যে মুকুল ভুট্টা হচ্ছে, এই ভুট্টাটা যখন চাপ দিলে দুধের মতো হবে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যখন খুব নরম একটা অবস্থার মধ্যে থাকে, দুধের অবস্থা, সেই সময় যদি আমরা এই ভুট্টা গাছগুলো কেটে চপিং করে গরুকে খাওয়াই, তাহলে এটার পুষ্টিমান পাবে। অর্থাৎ এটার প্রাচ্যতা প্রায় 100%-এর মতো, যেখানে হলো এই সাধারণ গাছগুলো হলো 30%-এর মতো, আর জার্মানি অথবা নেপিয়ার গাছের হলো প্রায় 85%-এর মতো। অর্থাৎ হজম ক্ষমতা এবং এখান থেকে পুষ্টিমান পাওয়ার যে লেভেলগুলো, তো সেগুলো ওই স্টেজে যদি কেটে খাওয়াই, এক ডিরেক্ট খাওয়াইতে পারবো। আমি যে দানাদার খাবারগুলো ব্যবহার করি, অর্থাৎ 1 কেজি দানাদার খাবার যেখানে 50-55 টাকা, সেই দানাদার খাবার 1 কেজি 50-55 টাকা, 45 থেকে 50-55 টাকা বিভিন্নভাবে আপনি বানাবেন। কিন্তু সেই দানাদার খাবারে যদি যে পরিমাণ এনার্জি আছে, 1 কেজির 10 মেগাজুল যদি থেকে থাকে, তো 1 কেজি এই ধরনের ভুট্টা গাছের মধ্যে আছে 2 মেগাজুল। অর্থাৎ 5 কেজি যদি আমি ভুট্টা গাছ দিই, তাহলে 1 কেজি দানাদারের সমান কাজ করতেছে। অর্থাৎ আপনার গরুতে যদি আপনি 10 কেজি মানে 5 কেজি দানাদার খাবার খাওয়ান, 5 250 টাকা খরচ হচ্ছে। ঠিক সেই জায়গায় যদি আমি 4 কেজি দানাদার দিয়ে আরো 1 কেজি ভুট্টা গাছ, আমার যে ঘাস প্রয়োজন, রিপ্লেস করি, তাহলে 5 কেজি দানাদারের মাত্র খরচ হবে 1 টাকা কেজি, হলে 5 টাকা, 100 টাকা খরচ হলে হয়তো 60 টাকা। তো এই 60 টাকা দিয়ে আপনি 50 টাকা রিপ্লেস করতে পারতেছেন। 10 কেজি আমি যদি এই ভুট্টা গাছ বাড়াই, তাহলে আমি 2 কেজি দানাদার, অর্থাৎ 3 কেজি দানাদার দিলেই হচ্ছে। আমি যদি 15 কেজি এটা বাড়াই, তাহলে হলো আমার মাত্র 2 কেজি দানাদার খাবার দিলেও গরু টিকে থাকবে, এর উৎপাদন ভালো হবে। আমরা অনেক খামারির সাথে কথা বলেছি, দেখেছি যে তাদের খামারগুলোতে প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়, যাদের শুধু খড় এবং দানাদার খাবারগুলো খাওয়ায়। কিন্তু যারা শুধু ঘাস খাওয়ায়, তাদের খামার অন্তত পক্ষে ভালো মানের বাচ্চাগুলো দেয়, গাভীর শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তো আমরা আসলে একটু সচেতন হব এই ব্যাপারগুলোতে, যে যারাই গরু পালি না কেন অবশ্যই খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এর একটা বড় মাধ্যমগুলো হলো ভুট্টা এবং ভুট্টা গাছ, সেটা দিয়ে সাইলেজ তৈরি করার প্রক্রিয়াটা। আমরা সেই প্রক্রিয়াটা আশা করি আমি আমার পেজে, চ্যানেলে একটা ভিডিও আপলোড করব যে কীভাবে আপনারা সাইলেজগুলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করবেন এবং আপনাদের খামারগুলো টিকে রাখবেন। খামার যদি বাঁচে, তাহলে এদেশের আবার খামারিরা বাঁচবে, আর খামারিরা বাঁচলে দেশের অর্থনীতির চাকা সচল থাকবে। এটা অনেক বড় ধরনের ভূমিকা পালন একজন কৃষকের জীবনে, একটা খামারির জীবনে, এবং আমরাও তখন নিজেদেরকে সার্থক মনে করব। তো আজকের এই ভিডিওটা আপনাদের সচেতনতা তৈরি করার জন্য, আশা করি যে আপনারা অবশ্যই শতভাগ নিঃসন্দেহে ঘাসের যে ব্যবস্থাগুলো সেগুলো করবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ডক্টর সুজন ভেটকারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।